রং কেস। ওই কি হলো, নামবা না? গাড়ি আর যাবে না? যে না, এইটাই হলো লাস্ট স্টেশন, ঢাকা। রাবিশ, পথ দিকে চলতে শেখনি? এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো, কে? জাহেদ? কামাল, আমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? অপারেশন থিয়েটারে আছে। তুই জলদি ক্লাসিক হাসপাতালে চলে আয়, আমি ক্লাবে থাকবো। ডাক্তার সাহেব, মেয়েটির অবস্থা এখন কেমন? হেড ইনজুরি, মাথার আঘাতটা একটু কমপ্লিকেটেড। মারাত্মক কিছু নয় তো? স্ক্যানিং রিপোর্টটা হাতে না আসা পর্যন্ত পুরোপুরি কিছুই বলতে পারছি না। হ্যালো কামাল, এক্ষুনি চলে আয়। খেলা ছেড়ে আসবো? খেলার চেয়ে জীবনের দাম অনেক বেশি। মেয়েটি কে? জানি না, হঠাৎ আমার গাড়ির সামনে এসে পড়লো। কোথায় থাকে? তাও জানি না। কোনো আত্মীয় স্বজন? কিছুই জানি না। তাহলে তো বিপদ আরো বাড়লো। বিপদ? সরি যাচ্ছে, মেয়েটি অন্ধ হয়ে গেছে। না না, ইম্পসিবল, এ হয় না, এ হতে পারে না। ডাক্তার সাহেব, যেভাবে হোক, যত টাকা লাগে লাগুক, ওর দৃষ্টি আপনি ফিরিয়ে দিন। জাহেদ সাহেব, অস্থির হবেন না। প্রত্যেক হতাশার পিছনে একটা আশাও থাকে। কিসের আশা? মাথায় চোট পাবার জন্য মেয়েটি সাময়িকভাবে অন্ধ হয়ে গেছে। যে কোনো সময় তার দৃষ্টিশক্তি ফিরেও আসতে পারে। তবে এই মুহূর্তে ওর সবচেয়ে বড় প্রয়োজন প্রপার কেয়ার অ্যান্ড নার্সিং। কামাল, কিছুতে নিজের বিবেকের দংশন থেকে বাঁচতে পারছি না। আমার জন্য একটা সহজ সরল মেয়ে অন্ধ হয়ে গেল। আমার দোষে সে পৃথিবীর রং রূপ দেখতে পাবে না। একটা মেয়েকে অন্ধ বানাবার অপরাধে আমি অপরাধ হতে চাই না কামাল, চাই না কামাল, চাই না। জাহেদ, যা হবার হয়ে গেছে। মেয়েটি আজই ক্লিনিক থেকে ছাড়া পাবে। এখন আমাদের ওর জন্য কি করা উচিত সেটাই ভেবে দেখতে হবে। মেয়েটি একা, তার উপর অন্ধ। ওকে এখন কোথায় রাখি? নিজের বাড়িতে তুললে বাবার শত প্রশ্নের জবাব দিতে হবে। ভাড়া বাড়িতে রাখলে অনেক রকম বিপদ হতে পারে। না তোমার বাড়ি না ভাড়ার বাড়ি, মেয়েটি থাকবে আমার বাড়িতে, তোমার ভাবির কেয়ারে। থ্যাংক ইউ কামাল। যখন আমি কোনো সমস্যায় পড়ি, তুই তার সমাধান করে দিস। কে? ভাবি, এসো, দুধটুকু খেয়ে নাও।
মার কথা আমার মনে নেই, কিন্তু আপনার আদর পেয়ে মনে হয় মা আপনার মতোই হয়। ওসব কথা রেখে ছাদে চলো, ভালো লাগবে। ভাবি, মেয়েটি কোথায়? ছাদে। এখন কেমন আছো? কে? আমি আমি কে? জাহেদ, যে তোমার জীবনের এত বড় দুর্ঘটনার জন্য দায়ী, যার জন্য তুমি আজ অন্ধ। আমি সেই পাপী। পাপ পুণ্য বুঝি না, শুধু এইটুকু বুঝি দোষী আপনি একা না, আমিও। আমার চোখ নিয়ে আপনি অস্থির হবেন না। আমার এই চোখ থাকলেই কি আর না থাকলেই কি, আমার জীবনটাই তো অন্ধকার। তোমার অন্ধকার জীবনের সব কথা আমি শুনতে চাই। গ্রামের নাম কুসুমপুর। আমার বাবা ছিলেন একজন স্কুল মাস্টার। বাপ মা হারা এতিম একটা মেয়ে আমি। একদিন দেখলাম আমার বাবা মার সংসারে আমার জীবনের মালিক হয়ে গেছে আমার মামা মামি, আর আমি তাদের বাঁধি। উফ, বাতের বেদনাটা বাইরে গেছে, একটু ভালো করে টিপ তো। ভাই, সংসারে সব কাম করছস? জি। খাইছস? না। খাও, পরে খাইলেও চলবো। ভালো কইরা টিপ। আমার সেই দুঃসহ জীবনে কিছুই ছিল না।
চাই গাহিতে ফুলের মতো চাই হাসিতে নদীর মতো আমি চাই বহিতে রাখালিয়া বাঁশির সুরে চাই আমার এই মন হারাতে মায়ের কোলে মাথা রেখে চাই যে স্বপ্ন দেখিতে ওরে অচিন পাখি শুধু তোরে ডাকি বসে আছি আমি তোর আশাতে ওরে অচিন পাখি শুধু তোরে ডাকি বসে আছি আমি তোর আশাতে পাখির মতো চাই গাহিতে ফুলের মতো চাই হাসিতে নদীর মতো আমি চাই বহিতে পাখির মতো চাই গাহিতে ফুলের মতো চাই হাসিতে নদীর মতো আমি চাই বহিতে আহা, কি চমৎকার! ইহা কি কণ্ঠ না শ্যামের বাঁশরি? এমন কোকিলা তো আমার যাত্রা দলেই শোভা পায়। 20,000 টাকা? মুখ বন্ধ করো, মশা মাছি ঢুকবো। নুরি রে, এত টাকা দিয়া বিয়া করব কোন পাগলে? না পাগল না ছাগল, নাম তার বাদল। বাদল ওপেরার মালিক বাদল খান। এত যাত্রা সুন্দরীতে থুইয়া ওই বেটা বিয়া করব নুরি রে, তার লাভ ডবল লাভ। দিনে ঘরের বউ, রাত্রে যাত্রার গায়িকা। কিন্তু আমার সুখটুকু মামা মামির সহ্য হলো না। বিয়ের নামে মাত্র 20,000 টাকা তারা আমাকে বেচে দিতে চাইলো এক যাত্রা মালিকের কাছে। বান্দা হাজির শ্বশুর হুজুর। বসেন বসেন বাবাজি, বসেন। আমি আসি নাই বসিতে, আসিয়াছি নুরি সুন্দরী রে বাহুডোরে বাঁধিতে। আরে নুরি সুন্দরী, যেমনি রূপ তেমনি গলা, ইহাকেই বলে সোনায় সোহাগা। মনে হয় বিধাতা বড়ই আদর করিয়া, বড়ই সময় লইয়া নুরিকে সৃষ্টি করিয়াছে, শুধুই আমারই লাগিয়া। আর আর আমিও তাহাকে আদর করিয়া বানাইব আমার 3 নাম্বার বিবি। 1 2 3 বুঝি না, আমি বুঝি মাল। ওহে দাও মাল। এইবার দেখান কামাল। শুনেন মামিজি, যদি ভালোই ভালোই নুরিরে আমার হাওলায় দিয়া দেন, তাহা হইলে আপনারে পরাবো হীরার আংটি। আর যদি কোনো ধুমধাম করেন, তা হইলে শালা তোমারে পরাবো পচা কাপড়ের নেকি। বল কবুল। কবুল কবুল। তোর মুখে না চাই শুনিতে কবুল, নুরির মুখিতে শুনিতে চাই কবুল। সেই ইন্তেজামই করতে যাইতাছি বাবাজি। তবে তাই হোক। নুরি গায়েব। বাঁচার জন্য আমি গ্রাম ছাড়লাম, শহরে আসলাম, চোখ হারালাম। মেয়েটার পরিচয় জেনেছিস? জেনেছি। কি জেনেছিস? দুঃখে ভরা জীবন ওর। এখন কি করবি? আর যেন কোনো দুঃখ না পায় সেই ব্যবস্থাই করব। ও রুবি, কি ব্যাপার? সামনে ফাইল দেখছো না, ফোন বাজছে শুনছো না, কোথায় হারিয়ে গেছো?
রবি, যেখানে হারিয়ে গেলে মানুষ সুখ পায়, কেন বুঝতে পারো না? তোমার সুখ আমার কাছেই। আপনি খামাখা ডাক্তার হাসপাতাল করছেন, আমার চোখ তো ভালো হবে না। এত ভেঙে পড়ো না তো, দেখে চলো। চোখ নেই তো? আমি তো আছি। যদি কোনোদিন না থাকেন? সেদিন যেন আমার মরণ হয়। মহারাজা, এসব হচ্ছেটা কি? আমাদের সব হাউজিং প্রজেক্টের কাজ হঠাৎ থমকে গেছে কেন? চিটং প্রজেক্টের রড সিমেন্টের চেক এখনো পৌঁছায়নি কেন? মঞ্জিল প্রজেক্ট নিয়ে আর্কিটেক্টদের সাথে এখনো মিটিং বসেনি কেন? আশিয়ানা প্রজেক্টের লেবার পেমেন্ট এখনো যায়নি কেন? এত সব ইররেগুলারিটিজের পর হায়দার বিল্ডার্সের মার্কেট গুডউইল কোথায় যাবে? কোথায় যাবে? স্যার, ওই সবগুলি প্রজেক্টই ছোট সাহেব দেখাশোনা করছেন, আর বেশ কিছুদিন ধরে তিনি ঠিকমতো অফিস করছেন না। অফিসে এলেও ফাইল ধরছেন না। তাহলেও করছেটা কি? সুখ খুঁজছে। সুখ? হ্যাঁ আঙ্কেল, আপনার ছেলে দিন রাত শুধু সুখ খুঁজছে। সুখ করছে? সন্তানের সুখের ভান্ডার নিয়ে যে মকবুল হায়দার বসে আছে, তার ছেলে কিনা সুখ করছে? থ্যাংক ইউ রবি, থ্যাংক ইউ। আজ অনেকদিন পর মন খুলে হাসালে। হাসি নয় আঙ্কেল, চিন্তারও কথা। জাহেদ, কোথায় থাকো আজকে? এই শহরেই। অফিস করছো না কেন? ভালো লাগে না। তুমি কি অসুস্থ? ছিলাম, এখন সুস্থ হয়ে উঠছি। দেখো জাহেদ, একটা কথা মনে রেখো, তুমি আমার একমাত্র সন্তান, হায়দার বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী, আমার একমাত্র আশা ভরসা। বাবা, আমারও কিছু আশা ভরসা, কিছু চাওয়া পাওয়া আছে, যা তোমার ইট পাথর আর রড সিমেন্টের হিসেবের সঙ্গে মিলবে না। আমি না হয় অন্ধ, কিন্তু আপনি তো চোখ থাকতেই অন্ধ। আমি এসেছি কি করে বুঝলে? অন্ধ হবার পর একমাত্র আপনাকেই বুঝি। এতদিন মনে হয়েছিল এই পৃথিবীতে মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই। আপনার কাছে এসে মনে হয়েছে সবই আছে। এক মুহূর্তের জন্য যদি আমার চোখের আলো ফিরে আসতো, প্রাণ ভরে আমি আপনাকেই দেখতাম। তুমি তো এক মুহূর্তের জন্য আমাকে দেখতে চাও, কিন্তু আমি তো চাই সারা জীবন আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো। আপনার কাছে আমি একটা জিনিস চাইব। কি জিনিস বলো? বলো না, বলো না কি চাও? কাজ। কাজ? জি, কাজ। শহরে অন্ধদের কোনো কাজ নেই? তুমি কাজ করবে? জি। কতদিন আর আপনার বোঝা হয়ে থাকবো? গ্রামে কত কাজ করতাম,
কি ঠিক বলিনি? তুমি যেন নিজেকে আমার বোঝা মনে না করো, সে ব্যবস্থা আমি করব। তুমি গান গাইবে? আমাকে গান গাওয়ার কাজ দেবেন? হ্যাঁ, তুমি গাইবে। শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে তুমি গাইবে। তোমার নাম হবে, অনেক টাকা হবে। তখন আর কারো বোঝা হয়ে থাকতে হবে না। কামাল, স্টেডিয়াম ভাড়া হয়ে গেছে। আমারও ক্যাসেট রেডি। কোনটার পর কি বাজাবি সব আমি এই ক্যাসেটে বলে দিয়েছি। তুই শুধু ট্রান্সফার করে নিস, সাবধানে করিস, কারণ এর পেছনে গান আছে। দোস্ত, উল্টা পাল্টা কিছু করিস না, সব ধরা খেয়ে যাবো। ভাবি, জাহেদ ভাই, এ কোন খেলা শুরু করেছো? খেলা? খেলাই তো। কোথায় তুমি, কোথায় নুরি? তোমার এমন মন ভোলানো আদর যত্ন পেয়ে অন্ধ মেয়েটি যদি নতুন কোনো স্বপ্ন দেখতে শুরু করে? ভাবি, আমি না জেনে মেয়েটির চোখে আলো কেড়ে নিয়েছি। জেনে শুনে ও স্বপ্ন আমি কেড়ে নিতে পারবো না। জাহেদকে ভুল বোঝো না মিনা, এই দুর্ঘটনা ওর জীবনকে বদলে
টাকা? এত টাকা নিয়ে জাহিদ কি করেছে? স্যার যতদূর শুনেছি স্টেডিয়াম ভাড়া করেছে, কিসব ফার্নিচার কিনেছে। স্টেডিয়াম ভাড়া করেছে, ফার্নিচার কিনেছে, কার জন্য? অন্ধ মেয়ের জন্য। কি বলছো তুমি? সত্যি কথা। দেখেন আঙ্কেল, একটা গরিব অন্ধ মেয়ের জন্য আপনার ছেলে কি না করছে। আমার সন্তান, আমার অহংকার, আমার ফিউচার একটা অন্ধ মেয়ের জন্য অন্ধ হয়ে যাবে? আঙ্কেল, জাহেদের এই পাগলামি সহ্য করা যায় না। রিল্যাক্স রুবি, রিল্যাক্স। জাহিদের বাবা আমি, জাহিদের পাগলামের ওষুধ আমি জানি। আমার গান আপনার ভালো লাগেনি? ভালো লাগেনি মানে? শুধু আমার কেন, সারা শহরের ভালো লেগেছে। এই নাও তোমার উপার্জনের টাকা। ভাবি, 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 কি হলো? ভাবি দেখো, দেখো আমার মতো অন্ধ গান গেয়ে টাকা রোজগার করতে পারে। রাখো, রাখো, এটা তোমার কাছে রাখো। ইয়ে, তোমার টাকা তোমার কাছেই রাখো। আমার কাছে তো টাকা আর সাদা কাগজ সবই এক, গুনতেও পারি না, দেখতেও পারি না। তোমার কাছে রাখো। নুরি, তোমার উপার্জনের টাকায় তোমার ঘর সুন্দর করে সাজানো হয়েছে, চলো দেখবে। আজ থেকে এটাই তোমার ঘর। আর এটা হচ্ছে তোমার বিছানা। এটা কলিং বেল, সুইচ টিপলেই বুয়া চলে আসবে। আমি একটু টিপ দেই। হ্যাঁ, বাহ, কি সুন্দর মিষ্টি আওয়াজ। তোমার গলার সুর মিষ্টি, তাই বেলের আওয়াজও মিষ্টি। আপনি তো বেশ মিষ্টি করেই কথা বলেন। আমি এখন কোথায়? এটা তোমার বারান্দা। যখনই একা থাকবে, মন খারাপ করবে, এখানে এসে দাঁড়াবে। উপরে আকাশ, দূরে গাছের সারি, সকাল হলেই পাখির গান, তারপর খোলা হাওয়া, সব কিছু তোমার ভালো লাগবে। তুমি ওদের সঙ্গে কথা বলতে পারবে। আপনার সঙ্গে কথা বলতে বলতে ওদের সঙ্গে কথা বলা তো আমি ভুলেই গেছি। ভুলে গেছি আমিও অনেক কিছু। নুরি, তুমি নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছো, এখন থেকে নিজেকে আর কারো বোঝা মনে করো না। এই নাও তোমার চেক বই, ভাবিকে যখনই বলবে তোমার টাকা তুলে দেবে। এবার আমার ছুটি। ছুটি? হ্যাঁ, ছুটি। যেখানে তুমি নেই সেখানে আমার কোনো কিছুর দরকার নেই। নুরি, কি করে বোঝাবো, এই জীবনে তুমি ছাড়া আমারও কিছু চাইবার নেই। জাহেদ, কোথায় থাকো? কেন, কি হয়েছে? আঙ্কেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
কেমন আছো? জাহেদ, তোমাকে এক্ষুনি সিঙ্গাপুর যেতে হবে। সিঙ্গাপুরে? তোমাকে এইভাবে ফেলে আমি সিঙ্গাপুর যাব? যেতেই হবে। কিন্তু বাবা। আহা, বাপ যেখানে যেতে পারে না, সন্তানকে সেখানে যেতে হয় বাবা, যেতে হয়। না, হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, এমনিতে আমাদের অনেক লোকসান হয়ে গেছে। এই কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে গেলে যে লোকসান হবে তা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই বাবা। রবি, বাবার দিকে খেয়াল রেখো। আঙ্কেলের কথা মতো কাজ করো, দেখবে উনি সুস্থ হয়ে গেছেন। কামাল, বাবার ব্যবসার কাজে আমাকে এক্ষুনি সিঙ্গাপুর যেতে হচ্ছে। সময় নেই, তাই নূরের সঙ্গে দেখাটুকু পর্যন্ত করতে পারলাম না। আমার মনের অবস্থা যে কি তোকে বোঝাতে পারবো না। আমি ফিরে না আসা পর্যন্ত নূরের দেখাশোনার ভার তোর আর ভাবির উপর রইল। ওকে বুঝিয়ে বলবি, ওর খেয়াল রাখবি। বুঝতে পারছিস না, ও অন্ধ। অন্ধ মেয়েরা খুব অভিমানী হয়। বুয়াকে বলবি সারাক্ষণ ওর পাশে পাশে থাকতে। কামাল, প্লিজ হেল্প মি। বুয়া? বুয়া না, আমি রুবি। কিন্তু বেল বাজলে তো বুয়াই আসে। আপনি? আমি এসেছি তোমাকে নিতে। কোথায়? জাহিদের বাবার কাছে। উনি তোমাকে দেখতে চেয়েছেন। জাহিদ কোথায়? ও আছে তার জায়গায়। বুবু ডাকছেন? তুমি এখানে? ভাইজান এখানে নিয়ে আসতে নুরি বুবুর দেখাশোনার লেগা। বুয়া, ভাবি কোথায়? উনি বাসায় নাই। আচ্ছা, তুমি এসো তো আমার সঙ্গে। কোথায়? তুমি বুঝি নুরি? জি। আমি মকবুল হায়দার, জাহেদের বাবা। জাহিদ সাহেবের বাবা আপনি? আপনি না জানি কত ভালো মানুষ। তুমি কি করে বুঝবে কে ভালো কে মন্দ? জাহিদ সাহেব বাসায় নেই? জাহেদ শুধু বাসায় নয়, এদেশেই নেই। সে তোমাকে, আমাকে, সবাইকে ফাঁকি দিয়ে বিদেশে চলে গেছে। তার কাছে টাকাই সব, সম্পর্ক কিছুই না। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। অন্ধের আবার বিশ্বাস আর অবিশ্বাস। তুমি কি জানো জাহেদ তোমার অন্ধত্বের সুযোগ নিয়ে তোমার সঙ্গে কত বড় প্রতারণা করেছে? কি করেছে সে? কি করেছে সে? এই চিঠি পড়ো, তাহলে সব বুঝতে পারবে। পড়ো। বাবা, আমি অন্ধ। ও নুরি, যদি চোখ থাকতো তাহলে বুঝতে পারতে তোমার আর আমার মধ্যে আসমান জমিনের তফাৎ। একটা অ্যাক্সিডেন্টের কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য আমি তোমার সাথে কিছুদিনের জন্য প্রেমের অভিনয় করেছিলাম। এবার সে অভিনয় শেষ। তুমি চলে যাও তোমার পথে, আর আমাকে থাকতে দাও আমার জগতে। ইতি জাহেদ। আশা করি এবার ভুল ভেঙেছে। বাবা, চোখ থাকতেই মানুষ কত ভুল করে, আর আমি তো অন্ধ। দেখো মা,
তোমার মতো অনেকেই জাহিদকে বিশ্বাস করে ভুল করেছে, দুঃখ পেয়েছে। তার জ্বলন্ত প্রমাণ তোমার সামনে দাঁড়িয়ে। রুবি, সেও তোমার মতো জাহিদকে ভালোবাসে। আমি জানি তোমার মতো অনাথ গরিব মেয়েরা হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, আর তারই সুযোগ নেয় জাহেদের মতো ধনীর দুলালেরা। কথায় লোভে পাপ, পাপে মৃত্যু। তোমারও হয়েছে তাই। তুমি কি জানো তোমার অন্ধত্বের সুযোগ নিয়ে খালি স্টেডিয়ামে তোমাকে দিয়ে গান গাওয়ানো হয়েছে, তা আমার পয়সায়। এত দেরি করে ফিরলে কেন, কি হয়েছে? রুবি এসে নুরিকে নিয়ে গেছে জাহেদের বাড়িতে, এখনো ফিরছে না। ওমা, এ তো সুখবর। একমাত্র ছেলের ইচ্ছেকে বাবা মেনে নিয়েছে। বড় লোকের খেয়াল ও নিয়ে ভেবো না। নুরি এতক্ষণে নিশ্চয়ই সোনার পালঙ্কে শুয়ে সুখের স্বপ্ন দেখছে। হ্যালো, হ্যাঁ পত্রিকা অফিস। জি জি, নুরি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আপনার স্ত্রীর নাম কি মিনা? জি। জ্ঞান থাকা পর্যন্ত সে শুধু মিনা ভাবি করেছে। দেখতে পাচ্ছি। আমি 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 দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আল্লাহ, আমি যখন তাকে দেখতে চাইলাম তখন তুমি আমার চোখের আলো দিলে না, এমন সময় দিলে যখন আমি তাকে দেখতে চাই না। দেখতে চাই না। দেখতে চাই না। চাই না। চাই না। সিস্টার, নুরি কোথায়? ভুল করো না নুরি, ওদের বুঝতে দিও না তুমি আবার দেখতে পাচ্ছ। নুরি, তুমি এখানে কেন? তুমি তো বেরিয়েছিলে জাহেদের বাবার সঙ্গে। কামাল ভাই, ওদের কথা আমার সামনে বলবেন না। আমি অন্ধ বলে জাহেদ আর তার বাবা আমার সঙ্গে যে প্রতারণা করেছে, আমি তা আপনাদের বোঝাতে পারবো না। এসব কি বলছো নুরি? ভাবি, ওরা যে কত কঠিন, কত নিষ্ঠুর, সে কাহিনী শুনলে আপনারা ওদেরকে ঘৃণা করতে শুরু করবেন। ঘৃণা থাকা আমার অন্তরে, ভালোবাসা থাক আপনাদের মনে। যে শহর আমার বিশ্বাস কেড়ে নিয়েছে, সে শহরকে আমি ঘৃণা করি। ঘৃণা করি। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আপনাদের কাছে শেষ চাওয়া এই, আমাকে আপনারা
কুসুমপুরে ট্রেনে বসিয়ে দিন। তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি বোন। ঠিক আছে, কয়েকটা দিন আমাদের বাসায় বিশ্রাম নাও, তারপর আমরাই তোমাকে কুসুমপুর দিয়ে আসবো। তাহলে কথা দিন, আপনার বন্ধু দেশে ফেরবার আগে আমাকে গ্রামে পৌঁছে দেবেন। ভাবি, নুরি কোথায়? তোমার বাবার কাছে। বাবার কাছে? হ্যাঁ, তুমি বিদেশ যাবার সঙ্গে সঙ্গেই রুবি এসে নুরিকে তোমার বাবার কাছে নিয়ে গেছে। বাবা নিয়ে গেছে? আপনার বাপ মানুষ না, পাষাণ। সরল মাইয়াটারে বাড়িতে ডাইকাইন না, আপনার চিঠির নামে হাতে একটা সাদা কাগজ ধরাইয়া দিয়া এক গাদা মিছা কথা কইয়া রাস্তায় বার করে দিল। কে জানে অন্ধ মাইয়াটা এখনো বাইসা। বিদেশ থেকে ফিরেই পাগলের মতো দিন রাত কাকে খুঁজছো? তোমার জন্য যাকে হারিয়েছি। হারানো জিনিস খুঁজে পাওয়া যায় না, মনের জোর থাকলেই পাওয়া যায়। আর নুরি তোমার ভালোবাসা। নুরিকে আমি দুনিয়ার শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করবো। নুরি আর নুরি, মকবুল হায়দারের অর্থ, বৃত্ত, শান, শওকত, মান, সম্মান সবাইকে অজানা অচেনা কেউ একটা অন্ধ মেয়ের পায়ে লুটিয়ে দেওয়ার জন্য। বাবা, নুরির শরীরের একটা অঙ্গই শুধু অন্ধ, আর তোমার সর্বাঙ্গই অন্ধ। তোমার কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি বাবা। চোখে যারা অন্ধ তার আলো ফিরে পেতেও পারে, কিন্তু তোমার মতো যারা স্বার্থে অন্ধ, বিবেকে অন্ধ, অন্তরে অন্ধ, তাদের অন্ধত্ব কোনো দিন ভালো হবার নয়। এক অন্ধ মেয়ের প্রেমে অন্ধ হয়ে নিজের বাপকে অপবাদ দিচ্ছ। অপবাদ নয়, তোমার অন্যের প্রতিবাদ করছি, তোমাকে ধিক্কার দিচ্ছি। অসুস্থতার ভান করে সন্তানের দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়েছ, আর সেই সুযোগে একটা অসহায় অন্ধ মেয়েকে সামান্য সহানুভূতির বদলে তাকে লাথি মেরে ফেলে দিয়েছো এই প্রাণহীন শহরে। বাবা তুমি জাহেদ, যাবার আগে একটা কথা বলে যাই। একদিকে রইল তোমার ধন দৌলত, আর একদিকে রইল আমার নুরি। রুবি, আঙ্কেল, আজ বুঝলাম প্রেম অন্ধ। কামাল, গানের শুরুতেই এই তালিটা বাজাবি। বাজাতে ভুল করিস না। মনে রাখিস, একটা অন্ধ মেয়েকে আমরা ফাঁকি দিচ্ছি, বোঝাচ্ছি যে বিরাট স্টেডিয়ামে কামাল, বলা নুরি কোথায়? তোর বাপকে জিজ্ঞেস কর। ওই পাষাণ মকবুল হায়দারের চক্রান্তের হাত থেকে তুই আমার নুরিকে রক্ষা করতে পারলি না। তুই আমার বন্ধু। কামাল, আমার সর্বস্ব হারিয়ে গেছে। বন্ধু হয়ে না পারিস, সাংবাদিক হয়ে তুই আমার নুরিকে খুঁজে দে। ওকে ছাড়া বাঁচবো না কামাল।
পারবো না কামাল, পারবো না। জাহেদ ভাই, তোমার ভালোবাসার কাছে নুরিকে দেওয়া আমাদের ওয়াদা হেরে গেছে। এসো, তোমার আমানত আমাদের কাছেই আছে। নুরি, নুরি, একটা টিকিট। কোথায় যাবেন? কুসুমপুর। লোকটা আবার কে? একটা চেনা অজানা লোকের সঙ্গে এক কামরাতে। নুরি, তুমি? মাফ করবেন, ভুল করে ভুল কামরায় উঠে পড়েছিলাম। অন্ধ তো? দাঁড়াও, অন্ধ বলে আমার ভালোবাসা পেছনে ফেলে এভাবে পালিয়ে যেতে পারছো? জাহেদ সাহেব, আপনার ভালোবাসার বোঝা বইবার ক্ষমতা আমার আর নেই। আমি জানি নুরি, তোমার প্রতি অনেক অবিচার হয়েছে। অবিচার? আমি তো কোনোদিন বিচারই চাইনি। বাবা মার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি মামা মামি দখল করে নিলেন। আমি তো কখনো বিচার চাইনি। আপনার গাড়ির ধাক্কায় আমি অন্ধ হলাম, আমি বিচার চাইনি। অন্ধকে ফাঁকি দিয়ে খালি স্টেডিয়ামে গান গাওয়ালেন, অনেক টাকার মালিক বানালেন, আমি বিচার চাইনি। ভালোবাসার অভিনয় করে একদিন বিদেশে চলে গেলেন। আপনার বাবা আমাকে বাড়িতে ডেকে অপমান করলেন, আমি বিচার চাইনি। চাইবো কার কাছে? কে শুনবে আমার নালিশ? আমার আমার মন আছে, মনের কথা শুনবার কেউ নেই। আমার মুখ আছে, হাসির অধিকার নেই। আমার আমার চোখ আছে, চোখের পানি দেখবার কেউ নেই। তোমার জাহেদ আছে নুরি। যা কিছু ঘটেছে সেজন্য দোষ না তোমার, না দোষ আমার, দোষ আমাদের ভাগ্যের। ভাগ্য? ভাগ্যের দোহাই দিয়ে আমাকে আর নতুন কোনো ফাঁদে ফেলতে পারবেন না। নুরি, আমার প্রেম, আমার ভালোবাসা যদি তোমার কাছে ফাঁদ মনে হয়, যদি প্রতারণা প্রবঞ্চনা মনে হয়, সব কিছুর জন্য যদি আমাকে দায়ী মনে হয়, তাহলে এই অপরাধী চেহারা নিয়ে তোমার কাছে আর কোনোদিন ফিরে আসবো না। বিদার আগে একটা কথা বলে যাই, তুমি অন্ধ, তাই যা শুনেছ বিশ্বাস করেছ। যদি দেখতে পেতে হয়তো আমাকে ক্ষমাও করতে পারতে।